সম্মানিত জামে মসজিদের মুসল্লিগণ, সমস্ত প্রশংসা গুণগান আরাধনা সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মসজিদে আসা তৌফিক দিয়েছেন এবং সঠিক দিন বোঝার তৌফিক দিয়েছেন, সঠিক কাজ করার তৌফিক দিয়েছেন। সে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করি, বলে আলহামদুলিল্লাহ। তারপরে সেই নবীর উপরে দরুদ ও সালাম বর্ষিত হোক, যার মাধ্যমে আমরা সঠিক দিন পেয়েছি, সঠিক রাস্তা পেয়েছি, যে নবী আমাদের জন্য কাল কিয়ামতের দিবসে সুপারিশ করবেন, যার ফলে আমরা জান্নাত যেতে পারবো। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি কোরআন থেকে সূরা তাওবার একটা আয়াত পেশ করেছি আর সহিহ মুসলিমের একটা হাদিস। এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে যে বিষয়টার উপরে আলোচনা রাখবো সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেটা আমাদেরকে আগে বুঝতে হবে, তারপরে সেই কাজটা করতে হবে। সেটা হচ্ছে আমরে বিল মারুফ নাহি আনিল মুনকার, মানে ভালো কাজের আদেশ, মন্দ কাজের নিষেধ। এই ব্যাপারে কোরআন এবং হাদিসের অনেক দলিল রয়েছে এবং উলামায়ে কেরাম আলোচনা করতে গিয়ে বলেছেন, কোরআন এবং হাদিসকে নিয়ে এসে আলোচনা করতে গিয়ে বলেছেন, ভালো কাজের আদেশ করা, মন্দ কাজের নিষেধ করা, এটা হচ্ছে ফরজে কিফায়া। যদি কিছু লোক করে তাহলে সবারই পক্ষ থেকে যথেষ্ট হয়ে যাবে, আর কেউ যদি না করে তাহলে সবাই গুনাহগার হবে। এবার সেটা পরিস্থিতি অনুপাতে বিষয়টা এক একটা সাইডে যায়। যদি পরিস্থিতি এরকম হয় যে বেশিরভাগ লোক বেদিন, দিন তারা বোঝে না, দিন জানে না, তখন হচ্ছে অধিক লোকের ওপরেই তখন ওয়াজিব হবে, এটাও কেউ কেউ বলেছেন। যদি বেশিরভাগ মানুষ দিন বুঝে তখন কিছু লোক করলেই যথেষ্ট, সবারই পক্ষ থেকে আদায় হয়ে যাবে। যেমন ধরেন জানাজার সালাত কিছু লোক করলেই সবারই পক্ষ থেকে যথেষ্ট। তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন ইহুদি খ্রিস্টানদের ব্যাপারে, লাউলা ইয়ানহাহুম রাব্বানিয়ুন, যদি আল্লাহওয়ালারা, যারা রব্বানির বলা হয়, যারা আল্লাহওয়ালা, আল্লাহকে যারা মানে, আল্লাহ ভীতি যাদের ভিতরে, তারা যদি কি করতো, তাদেরকে হারাম খাওয়া থেকে এবং গুনাহ থেকে যদি বিরত রাখতো তো কতই না মঙ্গল হতো। ইহুদি খ্রিস্টানদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলেছেন। ওরকমভাবে মুসলিমদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম, একজন মুমিন পুরুষ, একজন মুমিন নারী, মুমিন পুরুষ এবং মুমিন নারী এক অপরের হিতাকাঙ্ক্ষী। আউলিয়ার বহু অর্থ হয়, ওলির বহু বচন আউলিয়া। এক অপরের হিতাকাঙ্ক্ষী, এক অপরের সাহায্যকারী, সহযোগিতাকারী। ইয়ামুরুনা বিল মারুফ, তারা ভালো কাজের আদেশ করবে। ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, অন্যায় কাজের নিষেধ করবে। ওয়া ইউকিমুনা সালাহ, নামাজ কায়েম করবে। ওয়া ইউতুনা যাকাত, যাকাত দেবে। ওয়া ইউতিউনা আল্লাহ রাসূলা, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইতাআত করবে। উলাইকা সায়রাহমুহুমুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তাদের প্রতি দয়া করা হবে। যারা এই কাজ করবে, ইমানদারদের যে বৈশিষ্ট্য রয়েছে সেই বৈশিষ্ট্যের মধ্যে বিশেষ একটা বৈশিষ্ট্য, সেটা হচ্ছে অন্যায় কাজকে নিষেধ করা, ভালো কাজের আদেশ করা। এটা ইমানদার একটা বৈশিষ্ট্য। ইমানদার বলা হয় তাকেই যে ব্যক্তি কি করেছে, ইমানদার তাকেই বলা হয় যে স্বীকৃতি দিয়েছে, এবং মুমিনা যে ইমানদার নি তাকেই বলা হয় যে স্বীকৃতি দিয়েছে, স্বীকার করেছে ইমানের কথা, ইমানের যে আরকানগুলো আছে সেগুলো যারা স্বীকার করেছে, সেটা হচ্ছে অন্তরের কথা কর্ম এবং মুখের কথা কর্ম আর কাজ, অঙ্গ প্রত্যঙ্গের কাজের দ্বারা যারা বাস্তবায়ন করেছে তাদেরকে বলা হয় ইমানদার বা মুমিন। আর আল্লাহ রাব্বুল আলামিন তাদেরই এই দায়িত্ব দিয়েছে, যারা এক অপরের সহযোগিতা এবং সাহায্য করবে, কি করতে গিয়ে, ভালো কাজের আদেশ করতে গিয়ে, মন্দ কাজের নিষেধ করতে গিয়ে, আর কি করতে, নামাজ কায়েম করতে, যাকাত দিতে। আল্লাহ রাব্বুল আলামিন লাস্টে ফলাফল বলছেন যে তাদের প্রতি দয়া করা হবে। দ্বিতীয় যে হাদিসটা আমি পেশ করছি, সেই হাদিসটা হচ্ছে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান রাআ মিনকুম মুনকারান,
যদি কেউ তোমাদের মুনকার কাজ দেখে, অপছন্দনীয় কাজ দেখে, শরীয়ত গরিহিত কাজ দেখে, শরীয়ত বিরোধী কাজ দেখে, ফালিয়ুগাইয়ির, সে যেন পরিবর্তন করে দেয়, বিয়াদিহি, হাতের দ্বারা। ফাইল্লাম ইয়াস্তাতি, যদি তার হাতের দ্বারাতে পরিবর্তন করার ক্ষমতা না থাকে, ফাবি লিসানিহি, তাহলে মুখের দ্বারা পরিবর্তন করবে। ফাইল্লাম ইয়াস্তাতি, যদি সেটাও যদি ক্ষমতা না থাকে, ফাবি কালবিহি, তাহলে অন্তর দ্বারাতে প্রচেষ্টা করবে। রাওয়াহু মুসলিম। এই হাদিসটার ব্যাখ্যা করতে গিয়ে সালেহ আল ফাওজান উনি ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন যে ওই যে কাজটা সে আদেশ করতে যাচ্ছে, যে কাজটা নিষেধ করতে যাচ্ছে, তাকে সেই ব্যাপারে জানা থাকতে হবে যে আসলেই এই কাজটা শরীয়তে নিষেধ করেছে কিনা, শরীয়তের কতটা এর মানদণ্ডে কি আছে, এটা একটা বিস্তারিত জানা থাকতে হবে। দ্বিতীয় হচ্ছে আরেকটা জিনিস জানা থাকতে হবে, যাকে মানা করছি, হয়তো একটা অন্যায় কাজ করছি, আসলে সে কোন স্তরের কাজ, অপরাধের সাথে জড়িত আছে, এবং সেই ব্যক্তি কোন স্তরে, তাকে কোনটা আগে মানা করা উচিত, কোনটা হুকুম দেওয়া উচিত, এটাও জানা থাকতে হবে। দাওয়াত একটা পথ যেটা রয়েছে, সেই পথের মধ্যে গুরুত্বপূর্ণ একটা পথ, উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা। এই হিকমতের অনেক ব্যাখ্যা দিয়েছে ব্যাখ্যাকারকরা, কয়েকটা ব্যাখ্যা দিয়েছে। আলা আকলিন, আলা ইলমিন, আলা হিকমাতিন, তাহলে 6-7টা ব্যাখ্যা দিয়েছেন ব্যাখ্যাকারকরা। তো বলেছেন হিকমতের যে অর্থ, সেটা হচ্ছে তার মধ্যে একটি হচ্ছে ওকে বুঝতে হবে ব্যাপারটা আসলে কি, জ্ঞানের সাথেও দিতে হবে এবং ব্যক্তিটা বুঝতে হবে। তো ওই যে আগে হাদিসটা যেটা পেশ করলাম, ওই হাদিসে 3টি কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। একটা বলছেন যে হাতের দ্বারাই পরিবর্তন করা, দ্বিতীয় বলেছেন মুখের দ্বারাই পরিবর্তন করা, তৃতীয় বলেছেন অন্তর দ্বারাই পরিবর্তন করা। তো অন্তর দ্বারা যে পরিবর্তন করা বলা হয়েছে, প্রথম হচ্ছে হাতের দ্বারাতে। উলামায়ে কেরাম ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন, আল্লামা নববী সহিহ মুসলিমের যিনি ভাষ্যকার, উনি বলেছেন যে হাতের দ্বারাতে পরিবর্তন করবে আলুমারা, যারা হচ্ছে আমির, নেতৃত্ব স্থানীয় যারা আছে, তারা হাতের দ্বারাই পরিবর্তন করবে। যারা নেতৃত্ব দেয় তারা হাতের দ্বারাই পরিবর্তন করবে, তাদের যেহেতু ক্ষমতা আছে। এবং এখানে তিনি বলেছেন, সালেহ ফাওজান হাদিসটা ব্যাখ্যা করতে বলেছেন যে তার ওই ব্যাপারে জ্ঞান থাকতে হবে, যে ব্যাপারে সে মানা করতে যাচ্ছে, শরীয়তে সেই বিষয়টা কি। তো যারা নেতৃত্ব স্থানে আছে, তাদেরকে হাতের দ্বারাই পরিবর্তন করতে হবে। একটা সাধারণ মানুষের জন্য তার ফ্যামিলির ওপরে হাত চলে, সাধারণ মানুষের জন্য তার ফ্যামিলির ওপরে হাত চলতে পারে, ফ্যামিলিকে সে কড়াকড়ি করতে পারে, ফ্যামিলিকে মারতে পারে, এটা তার অধিকার আছে। ওরকমভাবে তার অধীনস্থ লোকেদের, আমিরের অধীনস্থ লোকেদেরকে যদি প্রয়োজন হয়, আমির তাদেরকে মারতে পারে, তাকে শাস্তি দিতে পারে, তাকে ধমকি দিতে পারে, কড়াকড়ি করতে পারে এবং পুরো আইনটা ক্যান্সেল করতে পারে, এটা অধিকার আছে। সেই জন্য ব্যাখ্যা করতে গিয়ে ব্যাখ্যাকারকরা বলেছেন যারা ওমারা নেতৃত্ব স্থানে আছে, তারা হাতের দ্বারা পরিবর্তন করবে। দ্বিতীয় বলছে মুখের দ্বারাই পরিবর্তন করবে কারা? আলেমরা। কি করবে? আল উলামা, আলেমরা পরিবর্তন করবে। কেন? যে তারা, তাদের মুখ আছে, ক্ষমতা যেহেতু নেই, তাহলে মুখের দ্বারাতে মানুষকে বলবে। তৃতীয় হচ্ছে যাদের মধ্যে এটাও নেই, ক্ষমতাও নয়, আবার আলেমও নয়, সাধারণ একজন মানুষ, আর তার কিছু ক্ষমতাও সেখানে চলবে না, এমন একটা পরিস্থিতি, তো সে অন্তর দ্বারাতে প্রচেষ্টা করবে। কি হবে মানেটা? অন্তর দ্বারাতে প্রচেষ্টা করবে যে কি করে পরিবর্তন করা যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যালিকা আদাফুল ঈমান, এটা হচ্ছে ঈমানের সবচেয়ে নিম্ন স্তর, এটা হচ্ছে ইমানের সবচেয়ে নিম্ন স্তর, অথবা ইমানে ইমানদারদের যে বৈশিষ্ট্য আছে সেই বৈশিষ্ট্যের মধ্যে এটা একটা নিম্ন বৈশিষ্ট্য। দুটো ব্যাখ্যাই আল্লামা নববী ব্যাখ্যা করেছেন। তো এখানে আমরা বুঝতে পারলাম যেটা, সেটা হচ্ছে অন্তর দ্বারাতে, যেগুলো বই স্বাভাবিকভাবে হয়তো আপনারা শুনেছেন যে অন্তর দ্বারা ঘৃণা করা। এখানে ওই হাদিসটা মনে হয় বাংলা বইয়ে কিছু মানে করা থাকতে পারে, যেগুলো স্বাভাবিকভাবে বক্তারা বলে, এটাই বলে থাকে যে অন্তর দ্বারা ঘৃণা করা। এখানে ওই ফালিয়ুগাইয়িরু 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 3 বার একই শব্দ এসেছে, আর পরে যে শব্দ এসেছে বা, এই বা প্রিপজিশন আরবিতে হরফে জার পরে একই সিলা ব্যবহার হয়েছে, একই অর্থ হবে। কি হবে? একই অর্থ হবে, অন্তর দিয়ে প্রচেষ্টা করতে হবে। এটা হচ্ছে সর্বনিম্ন হচ্ছে ইমানের একটা স্তর। অন্তর দিয়ে ঘৃণা, পাপকে মুমিনদের এমনিভাবেই আসবে, বুঝতে পেরেছেন? মুমিনদের কাছে পাপ এমনি বিরক্ত লাগবে, খারাপ লাগবে। যেমন সহিহ বুখারীতে, সহিহ মুসলিম হাদিস এসেছে
হামজা রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামদের মধ্যে সাহাবীরা বলছেন ইয়াতাআযামুনা, যে আমাদের অন্তরে এমন এমন কথা মাঝে মাঝে আসে, মনে হয় যে আমরা কয়লা হয়ে যাই পুড়ে, কিন্তু মুখ দিয়ে উচ্চারণ করতে মন যায় না। অন্তরে পাপ মাঝে মাঝে আসে, তো মনে হয় কয়লা হয়ে যায়, কিন্তু উচ্চারণ করতে মন যায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যালিকা সরিহুল ঈমান, এটা হচ্ছে ঈমানের স্পষ্ট পরিচয়, যে ঈমান আছে বলেই পাপকে পাপ মনে হচ্ছে, নাহলে পাপকে পাপ মনে হতো না। তো যাই হোক, আমর বিল মারুফ আর নাহি আনিল মুনকার, ভালো কাজের আদেশ, অন্যায় কাজের নিষেধ, এর স্তর আছে। আমরা যখন দাওয়াতি কাজ করব, তখন একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, সেটা হচ্ছে, মনে করেন একটা মুসলিম মানুষ, ও তৌহিদ ঠিক নেই, ওর আকীদাও ঠিক নেই, আল্লাহ রাব্বুল আলামিন হক নষ্ট করে, হক তালাফি করে, আল্লাহর হককে পয়মাল করে, ওকে আমরা ও কথাটা না বলে কি বলছি জানেন, ওর প্যান্টটা ধরে নিচে আছে। একটা মুসলিম মানুষ কিন্তু আল্লাহ ছাড়া অন্য দাসত্ব করে, অথবা কারও দাসত্ব করে না, মনের দাসত্ব করে। আবার দেখছি পোশাক আশাকও ঠিক নেই, অথবা মদ খাচ্ছে, গাঁজা খাচ্ছে। তো কোনটা আগে বলতে হবে? এটা বড় ফ্যাক্ট, দাওয়াতের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। বিশেষ করে ভালো কাজের আদেশ যখন আপনি করবেন, কোনটা আগে করবেন? এটা হচ্ছে সহিহ বুখারীতে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইয়ামানে পাঠালেন, দায়ী হিসেবে যখন পাঠালেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হাদিসটা বর্ণিত আছে। তো বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাদউহুম, তাদেরকে দাওয়াত দেবে ইলা শাহাদাতি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের শাহাদাত দেওয়ার ব্যাপারে, আল্লাহ রাব্বুল আলামিনের সাক্ষ্য দেওয়ার ব্যাপারে। দ্বিতীয়বার কি বলবে? ওই তাতে বলছে আন্নী রাসূলুল্লাহ, এবং আমি হলাম আল্লাহ রাসূল। এটা যখন মেনে নেবে, তারা মেনে নেবে, তখন তাদেরকে ফাআল্লিমুহুম, তাদেরকে জানাবে যে ইন্নাল্লাহা ফারাদা আলাইহিমুস সালাওয়াতুল খামস, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে দিন রাত্রে 5 বার নামাজ ফরজ করেছে। এটাও যখন তারা মেনে নেবে, তখন তাদেরকে বলবে যাকাতের কথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই স্তরগুলো বলেছেন যে প্রথমে যে মানুষটাকে সর্বপ্রথম যেটা দাওয়াত দিতে হবে, সেটা হচ্ছে তার আকীদা শুদ্ধ করতে হবে। কি করতে হবে? আকীদা শুদ্ধ করতে হবে। যদি একটা মানুষের আকীদা শুদ্ধ না হয়, আর আল্লাহ রাব্বুল আলামিন হক সম্পর্কে যদি না জানে, তো এর চাইতে বড় অপরাধ পৃথিবীতে আর কিছু নেই। আল্লাহ রাব্বুল আলামিন হক নষ্ট করছে, হক তালাফি যেটা বলছে। এই হাদিস মুআয রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আছে। মুআয রাদিয়াল্লাহু তাআলা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে, বাহনের পিছনে ছিলেন, তো বলল মা হাক্কুল্লাহ, মুআয জানো? তুমি কি জানো মা হাক্কুল্লাহ, আল্লাহর হক কি বলো? তো বলছে আল্লাহ ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। 3 বার জিজ্ঞাসা করার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বান্দার উপর আল্লাহর হক হচ্ছে ইয়াবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করবে, ওয়ালা ইউশরিকু বিহি শাইআ, আল্লাহর সাথে কোনো শরীক করবে না। আর এই কাজটা পৃথিবীতে যত পাপ হয়, যত অপরাধ হচ্ছে, এবং আল্লাহর কাছে সবচেয়ে যেটা শাস্তির যোগ্য, সেটা হচ্ছে যা আল্লাহ মাফ করবেন না, সেটা হচ্ছে আল্লাহর হক পয়মাল করা, আল্লাহর হক না দেওয়া। আমরা তো জানি হুকুকুল ইবাদ, কারো জমি দিল, জায়গা দিল, অমুক দিল, তমুক দিল, এই দিল, গালি দিল। এটা সহিহ বুখারী মুসলিম হাদিস রয়েছে যে কিয়ামতের দিবসে এসে অনেক নেকি আসবে, নেকি নিয়ে আসবে, কিন্তু তার কিছু থাকবে না। কিন্তু সেখানেও একটা রাস্তা রয়েছে, সেটা কি জানেন? হয়তো হাদিসটা শুনেছেন। সেখানে যে রাস্তাটা রয়েছে, সেটা হচ্ছে তার নেকি কেটে তাকে দেবে, তার নেকি কেটে তাকে দেবে। যাওয়ার পরে সে শাস্তি পাওয়ার পরে হোক, অথবা তার নেকি কিছু থাকলে সে জান্নাতে চলে যেতে পারবে, অথবা আল্লাহ চাইলে তাকে জান্নাত দিয়ে দেবে। কিন্তু আল্লাহর হক যদি নষ্ট করবে, এখানে হাদিস আর কোরআনে কোনো অপশন নেই, কোনো ফাঁক নেই যে তাকে মাফ করা হবে, তাকে মাফ করা হবে এবং জান্নাত দেওয়া হবে, এটা কোনো অপশন নেই। এটা আল্লাহর হক নষ্ট করা সবচেয়ে বড় অপরাধ, যেটা যে আল্লাহ দাসত্ব করা দরকার ছিল সেটা না করা। তাহলে আমাদেরকে যেটা আমরা যখন আমর বিল মারুফ, ভালো কাজের আদেশ, মন্দ কাজের নিষেধ যখন বুঝাইব, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালো করে চিনাতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালো করে চেনাতে হবে। যেহেতু বিদাতি এলাকা, আর ভারতবর্ষে তো বুঝতে পারছেন, এখানে মানুষ বেশিরভাগ বিদাত আর শিরক আর হারাম আর আকীদার তো গোলমাল রয়েছে। কেউ হচ্ছে খারিজি, কেউ হচ্ছে মুতাজিলা, কেউ হচ্ছে কি মুরজিয়া, কেউ হচ্ছে কাদরিয়া, ও মুসলিমদের মধ্যে এসব আছে। ওই অত বলতে টাইম পাচ্ছি না, এসব আছে যারা সব বলছে এই মাযহাবী, এসব মেলা আকীদার গোলমাল রয়েছে। যদি আকীদার বই ভালোভাবে বিশ্লেষণ করা হয়, তো দেখা হয় তো ম্যাক্সিমাম এই মুরজিয়া যারা বলছে না, এদের 4টে গ্রুপ সালেহ ফাওজান আলোচনা করেছে। আর বলতে বলে শুধু উলামায়ে কেরাম, তাদেরই কিছুটা আহলে সুন্নাত ওয়াল জামাতের সাথে মিল আছে, বাকি জনসাধারণ তো বহু দূরে আছে, হয় আশারি আর নাই আশারি মাতুরি আকীদা বসে আছে। তো এই আকীদা আগে শুদ্ধ করাতে হবে। যখন আপনি ভালো কাজের আদেশ করবেন, একটা মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চেনাতে হবে,
আর যেগুলো ইমানের রুকুন আছে সেগুলো ভালো করে চেনাতে হবে। দ্বিতীয় হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন হক। আল্লাহ রাব্বুল আলামিন হক কি? আল্লাহকে চিনে, আল্লাহকে জানে, আল্লাহকে বুঝে, কিন্তু আল্লাহর হক দেয় না, তবু সে কি হবে? সেও বড় অপরাধী, সবচেয়ে বড় অপরাধ। তো সর্বপ্রথম যেটা আমরা ভালো কাজে আদেশ করবো তখন এটাই, আর মন্দ কাজে যখন নিষেধ করবো সেটা যে আল্লাহর হকটা যেটা নষ্ট করছে, মানে অন্য জায়গায় গিয়ে দিচ্ছে, সাজদা করছে আর কাছে গিয়ে, চাচ্ছে আর এক জায়গার কাছে, গাছের কাছে গিয়ে, পাহাড়ের কাছে গিয়ে, নদীর কাছে গিয়ে, স্যারের কাছে গিয়ে, হ্যাঁ এমনকি দুনিয়ালি একবারে মরিয়া, দুনিয়া নিয়ে একবারে মরিয়া, যেটা সহিহ বুখারীতে হাদিস রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাইস আব্দুদ দিনার ওয়া দিরহাম, যে দিনার দিরহামের দাস ধ্বংস হয়ে যাবে, যারা দিনার দিরহামের ইবাদত করে তারা ধ্বংস হয়ে যাবে। তো এই বিষয়গুলো যদি আমরা না বুঝাই, গতকাল ছাত্রকে পড়াচ্ছিলাম ফাতুল মাছিতে, যা দেখলাম তাতে আমাদেরই খুব ভয় লাগছে, মনে হয় জান্নাতে যাওয়া কিন্তু অসম্ভব। দিনের কাজ করতে গিয়ে আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্য, কিন্তু তার মধ্যে আমার উদ্দেশ্য একটু দুনিয়া হয়ে যায় অথবা লোক দেখানো হয়ে যায়, তো তাতেও বলছে, ওই বইটাতে লেখক নিয়ে এসেছেন আলে শায়েখদের মধ্যে আব্দুর রহমান বিন হাসান আর আলে শায়েখ, মানে মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাবের নাতি বইটা লিখেছে। তো এত সূক্ষ্ম দলিলগুলো নিয়ে এসেছে, যদি এগুলো আমরা দলিলগুলো না বুঝি আর আমরা কতই যে আল্লাহর হক তালাফি করব, আল্লাহর হক কত নষ্ট করব, তাহলে আমরা যখন আমরে বিল মারুফ নাহি আনিল মুনকার যখন করব, একটা মানুষকে আল্লাহকে চেনাতে হবে। ভালো করে বুঝছেন, যেহেতু আপনাদের এটা দাওয়াতি ফিল্ড, আল্লাহ কবুল করুক এটা, যে আপনাদেরকে সর্বপ্রথম আল্লাহকে চেনাতে হবে এবং আল্লাহকে চেনানোর পর আল্লাহর হক কি সেটা বোঝাতে হবে এবং আল্লাহর হক কিসে নষ্ট হয় সেটা বোঝাতে হবে। তারপরে দ্বিতীয় পর্যায়ে যেটা একটা দায়ী বৈশিষ্ট্য হয় সেটা হচ্ছে মানুষের সাথে ভালো ব্যবহার, মানুষের যেগুলো হুকুম সেগুলোকে বোঝাতে হবে, তবে ইনশাআল্লাহ দাওয়াতি কাজে আগানো যাবে না, হলে আগানো যাবে না। এবার আসেন যে হাদিসগুলো এসেছে, যদি আমরা আমরে বিল মারুফ নাহি আনিল মুনকার যদি না করি তখন কি পরিস্থিতি হবে, এবং আমরে বিল মারুফ নাহি আনিল মুনকার আমরা করছি কিন্তু আমরা নিজে আমল করি তখন কি পরিস্থিতি হবে, এর ব্যাপারে আগে একটা হাদিস বলি, তারপর পরে শাস্তির কথাটা বলছি। তাহলে স্তরগুলো হলো ব্যক্তি বিশেষের উপর নির্ভর, আপনি যেমন ক্ষমতাশালী সেরকম আপনাকে কাজ করতে হবে। যদি ক্ষমতা আপনার বেশি থাকে তাহলে বেশি কাজ করতে হবে, বেশি দায়িত্ব। যদি আপনার প্রভাব বেশি থাকে তাহলে বেশি দায়িত্ব। যদি আপনি সাধারণ একবার নিরীহ মানুষ হন তাহলে আপনার কাছে বেশি দায়িত্ব নয়, যা আগেকার হাদিসটাতে বুঝতে পারার কথা। বুঝতে পারলেন? স্ত্রী এবং ছেলের কাছে আপনার বেশি পাওয়ার আছে, তাদেরকে আপনি জোর করে বাই হিসাব তাদেরকে পরিবর্তন করতে হবে। কিন্তু সাধারণ একটা মানুষ, চাচাতো ভাই, মামাতো ভাই, গ্রামের মানুষ, তাকে বললেই খালাস, আপনার দায়িত্ব নেই, আপনার দায়িত্ব পালন হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন না জিজ্ঞাসা আপনাকে করবেন না। দ্বিতীয় হচ্ছে সহিহ মুসলিমে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা হাদিসটা রয়েছে, সহিহ মুসলিমে যে হাদিসটা পেশ করলাম এর পরের হাদিসে কিতাবুল ঈমানে হাদিসটা রয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা মিন নবী বা'আসাহুল্লাহু ক্বাবলি, আমার পূর্বে এমন কোনো নবী আসেনি, সেই নবীর কিছু ছিল হাওয়ারি বলা হয় বিশেষ সাহায্যকারী, ও উম্মাতুন এবং কিছু উম্মত ছিল, কিছু আসহাবু কিছু সাহাবী ছিল, ইয়াকতাদুনা বিসুন্নতি, তিনি কি করেছেন, তাদের ইকতিদা করত, তাদের হুকুমের অনুসরণ করত এবং তার সুন্নতকে তারা গ্রহণ করেছে। কিন্তু তারপরে ফাখালাফা খালকু, নবীদের পরে নবীদের জায়গায় স্থলাভিষিক্ত হয়েছে, নবীদের জায়গায় স্থলাভিষিক্ত হয়েছে কিছু আগাছা, খালকুন বলা হয়। পরে যারা আসে তাদেরকে অযোগ্য লোকদেরকে বলা হয়। নবীদের জায়গায় যারা এসেছে তাদের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইয়াকুলুনা মা লা ইয়াফালুন, তারা এমন কথা বলে যে নিজেরা করে না, যে এমন কথা বলে যা নিজেরা করে না, এমন কাজ করে ওই আমালুনা মা ইউমারুন, আর এমন কাজ করে যা হুকুম করা হয়, যা শরীয়তে বলেনি, কোরআন হাদিস বলেনি, সাহাবায়ে কেরাম বলেননি, সেই কাজ তারা করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে বাক্যটা ভালো করে শুনেন, ফামান জাহাদাহুম বিয়াদিহি, যারা তাদের সঙ্গে জিহাদ করবে হাতের দ্বারাতে, ফাহুয়া মুমিন, তারা মুমিন হবে। ওমান জাহাদাহুম বিকলবিহি, আর যারা অন্তর দ্বারাতে, ওমান জাহাদাহু বিয়াদিহি, ওমান জাহাদাহু বিলিসানিহি, তারপরে যারা মুখ দিয়ে তাদের সাথে জিহাদ করবে, ফাহুয়া মুমিন, তারাও মুমিন থাকবে। ওমান জাহাদাহু বিকলবি, তারপরে যারা অন্তর দ্বারাতে জিহাদ করবে, ফাহুয়া মুমিন, তারাও মুমিন হবে। ওয়ালাইসা মিন ওরাই যালিক, এরপরে এই তিনটি স্তরের মধ্যে কোনো একটা স্তর যদি না থাকে, লাইসা ফি কলবিহি খারদান মিনাল ঈমান, তার অন্তরে রায়ের বরাবর ঈমান নেই। কথা বুঝতে পারলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায় বললেন,
যে নবীদের জায়গাতে তাদের স্থলাভিষিক্ত হয়, তাদের জায়গাগুলোকে দখল করে কিছু লোক, তার পরবর্তীকালে যারা আগাছা লোক আসে, তাদের কয়েকটা বৈশিষ্ট্য কথা রাসূল বলছেন, যা বলবে তাই করবে না, আর তাই করবে যা করতে বলা হয়নি। এটা হচ্ছে বৈশিষ্ট্য। তাহলে মনে করেন সহজ সহজ পথে আমাদের দেশে যাদেরকে উলামা বলা হচ্ছে, কোরআন হাদিস অনুপাতে বলা হচ্ছে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামারা হচ্ছে আম্বিয়াদের ওয়ারিস, স্থলাভিষিক্ত, তাদের জায়গাতে তারা কাজ করবে। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও কথা সাবধান করছেন যে আলেমদের মধ্যে কিছু আগাছা হবে। কি হবে? আলেমদের মধ্যে কিছু আগাছা হবে, অথবা নবীদের যে কাজ সেই কাজ তারা করতে চাইবে নবীদের জায়গাতে এসে, কিন্তু তারা বলবে ঠিকই কিন্তু করবে না, আর সেটাই করবে যেটা করতে বলা হয়নি। যা বহু দেখতে পাচ্ছেন আপনারা, এই যে মহরম আসছে, মহরম কয়েকদিন পরে তো মহরম, সম্ভব মঙ্গল বুধবারের মধ্যে এই যে মহরম আসছে, সেখানে ইসলামের নাম দিয়ে কত যে কি করা হচ্ছে। এক তো হারাম, সবগুলাই হারাম, অথবা কিছুগুলা বিদাত হারাম, সবগুলাই হারাম হয়। নাচা গানা, তারপরে আপনার তাজিয়া বলেন, কিছু মূর্তি তৈরি করা, এগুলো সবই হচ্ছে হারাম, সবই হচ্ছে কি হারাম। সীমালঙ্ঘন করা, বাড়াবাড়ি করা, যা উপমহাদেশে বহু ইসলামের নামে সব হয়েছে। তাহলে এই ক্ষেত্রে তারা তো নবীদের স্থলাভিষিক্ত বলছে, আর তারা বলছে আমরা নবীর আশিক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা ভালোবাসি, হুসাইনের আশিক আমরা, এ তো দাবি করছে। তো তাদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে হয় হাতের দ্বারাতে, নাহি মুখের দ্বারাতে, নাহি অন্তরের দ্বারাতে, আপনার যেমন ক্ষমতা আছে সেরকম পরিবর্তন করতে হবে। যদি প্রতিবাদ না থাকে বা কোনো স্তর যদি না থাকে, হাদিসে 3 স্তর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোনো স্তর যদি না থাকে, তাহলে আগেকার যে ধর্মগুলো ছিল, ইহুদি খ্রিস্টানদের ধর্ম, যেমন সব মিক্সচার হয়ে গেছে, ভালো আর মন্দ কিছু বুঝতে পারা যাচ্ছে না, যদি প্রতিবাদ আর নিন্দা যদি কিছু আলেম না করে, তাহলে ধর্ম কি হয়ে যাবে, সব মিক্সচার হয়ে যাবে। অনেক সময় সাধারণ মানুষ বলে যে আলেমদের বদনাম করে, বলে কি বলে না, বলে, এবং তাদের কাছে খারাপও লাগে। যদি আলেমদের বদনাম যদি না করে, তো ইসলামের কিছু থাকবে না। যেমন হিন্দু ধর্মের কিছু নেই, যেমন খ্রিস্টান ধর্মের কিছু নেই, যেমন বৌদ্ধ ধর্মের কিছু নেই, সব হচ্ছে কি সবাই একমত। ভালো করো, খারাপ করো, সাধারণ মানুষকে প্রতারণা করো, আর ধোকা দাও, আর নিজে ইনকাম করো, এটাই হয়ে যাবে যদি কিছু শ্রেণীর আলেম যদি প্রতিবাদ না করে। কারণ সাধারণ মানুষকে শুধু ঘুরিয়ে দেওয়া যায়, সাধারণ মানুষকে গোলমাল করে দেওয়া যায়, সাধারণ মানুষকে ভুল পথে নিয়ে চলে যাওয়া যায়, বিদ্যার মাধ্যমে প্রভাব ফেলা যায়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 3টি স্তর। সেটা কি বলেছেন? এক নম্বর স্তর বলেছেন যে হাতের দ্বারা পরিবর্তন বলছেন। হাতের যদি, যা আমি আগে ব্যাখ্যা করে বলেছি, দ্বিতীয় যদি হাতে না থাকলে মুখের দ্বারায়, মুখে যদি ক্ষমতা না থাকলে অন্তর দ্বারাতে চেষ্টা করতে হবে যে এই অপরাধ, এই যে ইসলামের নামে এত ভণ্ডামি চলছে, এই ভণ্ডামিগুলো আস্তে আস্তে কী করতে হবে, চেষ্টা করতে হবে। তাহলে আমর বিল মারুফ নেহি আনিল মুনকার যে কাজ, সেটা কি হয়ে যাবে, আমাদের দায়িত্ব পালন হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দেন। দ্বিতীয় নম্বর হাদিস হচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা হাদিসে বর্ণনা আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি। এই হাদিসটা একটা ব্যাখ্যা দিয়ে দিই। এই ভালো কাজের আদেশ করছে না, মন্দ কাজের নিষেধ করছে, অথচ নিজেরা করে না, এর ব্যাপারে আপনারা শুনেছিলেন মনে হাদিসটা, সহিহ বুখারীতে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মেরাজে যাচ্ছিলেন, তো কিছু লোকের মাথা ভেঙে দেওয়া হচ্ছিল। কি করা হচ্ছিল না, কিছু লোকের মুখের কাঁচি দিয়ে জিভ কেটে দেওয়া হচ্ছে। কি হল, মাকারিজুহুম, তাদেরকে কাঁচি দিয়ে তাদের ঠোঁটকে কেটে দেওয়া হচ্ছিল। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, মান হাউলাই এলাকা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খুতাবাউ মিন উম্মতিকা, এরা হচ্ছে আপনার উম্মতের বক্তা, এরা হচ্ছে আপনার উম্মতের বক্তা। এই বাঙালি বক্তাদের কথা আরেকটু বলে দিই, যেহেতু কথাটা আসলো। এই বাঙালি বক্তাদের আবার এত সমস্যা কি আছে জানেন? ম্যাক্সিমাম এই যারা আহলে হাদিস বলছে তাদের মধ্যেও আছে, যারা পেশাদার এদের মধ্যেও আছে, কি ওরা ব্যাখ্যা করছে সব মন মতন, ম্যাক্সিমাম ব্যাখ্যা দিচ্ছে কি মন মতন। সালাফদের যে ব্যাখ্যা, সাহাবায়ে কেরাম, তাবিঈন অথবা সাহাবায়ে কেরামদের নিচেতে যে ব্যাখ্যা করেছে, সেই ব্যাখ্যা ছাড়াও নিজের মতন ব্যাখ্যা শুরু করে দিচ্ছে। আর ম্যাক্সিমাম যারা পেশাদার বক্তা, তারা আমল করে না, বেশিরভাগ তারা আমল করে না, শুধু পেশাদার মানুষকে বলে দিল, এমনকি বহু নামাজি পড়ে ঠিক। কেন? এটার কারণ হচ্ছে বাঙালির কাছেই যে সাধারণ মানুষ যেহেতু সমাজগুলো পরিচালনা করে,
তারা তাকেই গ্রহণ করে যে ব্যক্তি বেশি বলতে পারে, যে ব্যক্তি বেশি হাইলাইট হয়, যে ব্যক্তি বেশি প্রভাবিত হয়, মানুষ যাকে প্রভাবিত করে তাকেই বেশি গ্রহণ করে, বিদ্যা থাক অথবা বিদ্যা নাই থাক। সেই জন্য যেটা বলবে সেটা যদি না করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে বলেছেন, দ্বিতীয় হাদিস, একটি সহিহ বুখারী মুসলিম হাদিস, যায়েদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিছু লোকের কি হবে, ওই জাহান্নামের নাড়ি বুড়ি বাহির হয়ে থাকবে আর চারদিকে ঘুরতে থাকবে। আর জাহান্নামবাসীরা এসে বলবে, কি ব্যাপার, কি হয়েছে তোমার? তুমি যে আমাদেরকে ভালো কাজের আদেশ করতে আর মন্দ কাজে নিষেধ করতে, তো তোমার কেন অবস্থা তো খারাপ? আর সে চারিদিকে জাতার মতন ঘুরতে থাকবে, অথবা মাউলের গরুর মতো সে ঘুরতে থাকবে। বলবে, আমরু, আমি আদেশ করতাম কেন, বলে নিজে করতাম, সেই জন্য আমার এই পরিস্থিতি। তাহলে নিজে করবে আর কি করবে? নিজে করবে না, লোককে বলবে। এটাও খুব ভয়ঙ্কর বক্তার জন্য, বা যে ব্যক্তি আমরা দাওয়াতি কাজ করছি তাদের জন্য আমাদেরকেও আমল করতে হবে এবং বলতে হবে। আরেকটা কথা এখানে বলে দিই, সেটা হচ্ছে, মনে করেন এমন কাজ যেটা আপনার জন্য বাধ্য নয়। মনে করেন যাকাতের কথা, আপনার উপরে যাকাত খরচ নেই, তো যাকাতের ব্যাপার আপনি জানেন, আপনি আলেম মানুষ, তো আপনি যাকাতের ব্যাপারে বলবে, কিন্তু আপনার উপরে যাকাত তো খরচ নেই। আপনার উপরে হজ খরচ নেই, কিন্তু হজ বলা আপনার অধিকার আছে। সেই বিষয়গুলা যেগুলো আপনি আপনার উপরেও ফরজ বা আপনাকেও করতে হবে, কিন্তু আপনি করছেন না বলছেন, তখন পাকা হবে। কথাটা বুঝতে পারলেন? আর যেটা সব করতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যা বলে তাই করে না, কাবর মাকতান ইনদাল্লাহি, এটা আল্লাহর কাছে খুবই খারাপ। ইহুদি খ্রিস্টানদের ব্যাপারে সূরা বাকারাতে আল্লাহ তাআলা বলেছেন, তা'মুরুনা নাস বিল বির, লোকেদেরকে ভালো কাজের আদেশ করো, ওয়া তানসাউনা আনফুসাকুম, আর নিজে ভুলে যাও। ইহুদি খ্রিস্টানদের ব্যাপারে আল্লাহ তাআলা বলতে গিয়ে এই কথা বলেছেন যে নিজে ভালো ভালো কথা বলছে কিন্তু নিজে আমল করছে না। আমাদেরকে বা আমল দায়ী হতে হবে, তাহলে ইনশাআল্লাহ দাওয়াতের বরকত হবে এবং ভালো কাজের আদেশ করা, মন্দ কাজের আদেশ করা তার বরকত হবে। যা সহিহ বুখারীতে হাদিস রয়েছে এবং মুসলিম হাদিসটা, আবু রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, যদি কোনো ব্যক্তি সর্বপ্রথম যে কাজটা করবে আর তার থেকে যত লোক করবে, তো সবাইকে যা নেকি দেওয়া হবে তাকে একাই ততটা নেকি দেওয়া হবে। লাইন কুসুমিন আউজারিহি, লাইন কুসুমিন আজরা উজুরিহিম, তাদের কারো নেকি কমানো হবে। কেউ যদি খারাপ কাজ চালু করে আর তার নেকি যত লোক খারাপ কাজ করবে, তো যত লোককে গুনাহ দেওয়া হবে, যত লোককে গুনাহ দেওয়া হবে তাকে একাই ততটা গুনাহ দেওয়া হবে। লাইন কুসুমিন আউজারিহিম, কার নেকি কি হবে, কার গুনাহ কমানো হবে। সেই জন্য আমাদেরকে বা আমল দায়ী হতে হবে এবং নিজেকে আমল করতে হবে, তাহলে ইনশাআল্লাহ দাওয়াতের বরকত হবে। দ্বিতীয় হচ্ছে, যদি আমরা দাওয়াতি কাজ না করি, দাওয়াতি কাজ যদি না করি, তখন পরিস্থিতিটা কী হবে? মনে করো কেউ করছি না, তখন পরিস্থিতি কী হবে? হাদিসটা হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, সেই সত্তার কসম, লা তা'মুরান্না বিল মারুফ, অবশ্যই তোমরা ভালো কাজের আদেশ করবে, ওয়ালা তানহাউনা আনিল মুনকার, এবং অন্যায় কাজে নিষেধ করবে। আওলা ইউশিকানাল্লাহ, যদি তোমরা না করো ভালো কাজের আদেশ, মন্দ কাজের নিষেধ যদি তোমরা না করো তোমাদের সাধ্য অনুপাতে, তাহলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আযাব আসবে। কি হবে? আয়াবাসাল্লাহু, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাদের উপরে আযাব আসবে। আর তোমরা আল্লাহর কাছে দোয়া করবে, লা ইউস্তাজাবু লাকুম, তোমাদের দোয়া কবুল হবে না। কি হবে? দোয়া করা হবে, দোয়া করবে সবাই, কিন্তু কবুল হবে না। এটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যাজনক, যে আল্লাহ রাব্বুল আলামিন একটা বান্দার দোয়া যদি কবুল না হয়, এত মেহনত এত পরিশ্রম করার পরে, তাহলে এটা হচ্ছে সবচেয়ে দুঃখজনক। তা আমরে বিল মারুফ নাহি আনিল মুনকার করতেই হবে। যদি না করা হয়, যে স্তরগুলো আমি বললাম হাদিসের মতে, এর কোনোটাই যদি না থাকে, তাহলে কিন্তু সমস্যা আছে। বলছি করছে, করুক, তা কি হয়েছে? ওর স্বাধীনতা আছে, বাক স্বাধীনতা, যেমনটা করবে না কেন, করলে কি হবে? এটা কি আমাদের আলামত? একে আমাদের আলামত। মুনাফিকদের এই অবস্থা ছিল। মুনাফিক ওয়াল মুনাফিকুনা আল মুনাফিকাতু বা'দুহুম, সূরা তওবাতেই আল্লাহ রাব্বুল আলামিন 68 নম্বর আয়াতে বলেছে, মুনাফিক একজন মুনাফিক আর একজন মুনাফিক নারী এক অবস্থায় বন্ধুত্ব আছে। কি করে তারা? ইয়ামুরুনাল মুনকার, খারাপ কাজের আদেশ, ওয়া ইয়ানহাউনা আনিল মারুফ, আর ভালো কাজের নিষেধ করে তারা। আর কি করেছে তারা? তারা আল্লাহকে ভুলে গেছে। ফানাসি আল্লাহ, আল্লাহ ভুলে যাবে। কি হবে? নাসি আল্লাহ, আল্লাহ ভুলে যাবে। আগে যেটা 70 নম্বর আয়াতে যেটা পেশ করলাম, তারপরে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের সাথে ওয়াদা করেছে যে তাদেরকে জান্নাত দেবে, এমন জান্নাত যেখানে চিরদিন থাকবে। অনেক কথা এখানে বর্ণনা করছে। আর এই পরে আয়াতে 68 এবং 69 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের ব্যাপারে বলেছে, ওয়াদাল্লাহুল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাত, যারা ভালো কাজের আদেশ না করে মন্দ কাজের আদেশ করে, আর ভালো কাজকে যারা বারণ করে বা অগ্রাধিকার করছে, করুক, তা কি হয়েছে?
ছোট ছেলে করলে কি হলো, খানিক মজা করে লেখ না কেন, এখন তো টাইম হয়নি। ঠিক আছে, এই যে মানসিকতা, এটা হচ্ছে মুনাফিকদের মানসিকতা। বললো এরকম যারা আছে তাদের ব্যাপারে, মুনাফিকদের ব্যাপারে, মুনাফিক তাদেরকে বলা হয় বাহ্যিক দৃষ্টিতে মুসলিম, বাহ্যিক দৃষ্টিতে মুসলিম, কিন্তু ভিতরে কি ইসলামের ব্যাপারে তার নিফাক আছে, ভিতরে গোপনীয় কুফর আছে। মুনাফিকের দুটি স্তর আছে। তো এই দিকে কি করছে, সে আহ্বান করছে। এর ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান দাওয়া জাহিলিয়া, যে ব্যক্তি দাওয়াত জাহিলিয়াতি দাওয়াত দেবে, ফাইন্নাহু ইউসামু জাহান্নাম, সে জাহান্নামের জ্বালানি হবে। সাহাবী বললেন আল্লাহ রাসূল, ওয়া ইন সাল্লা ওয়া সামা, সে যদি নামাজ পড়ে, সে যদি কি করে, সিয়াম করে, রোজাও যদি করে, তো সে কি তারপরেও জাহান্নামে যাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ওয়া ইন সাল্লা ওয়া সামা, যদি সে নিজে নামাজ পড়ে এবং নিজে কি করে, রোজাও করে, তবু জাহান্নামে যাবে। কেন? সে মুনাফিক যাইছে কোন দিকে? আল্লাহ রাসূল যা বলেছেন, আল্লাহ যা বলেছেন তার বিপরীত দিকে যাচ্ছে। বাহ্যিক দৃশ্যে দেখতে মুসলিম মনে হচ্ছে, বাহ্যিক দৃশ্যে দেখতে মুসলিম মনে হচ্ছে, বাহ্যিক দৃশ্যে মনে হচ্ছে পরেশগার মানুষ, বাহ্যিক দৃশ্যে মনে হচ্ছে দিনদার মানুষ, বাহ্যিক দৃশ্যে মনে হচ্ছে বড় হাব্বা জুব্বা লাগিয়ে একবারে অনেক আলখাল্লা লাগিয়ে বড় পরেশগার মানুষ মনে হচ্ছে। কিন্তু দাওয়াত দিচ্ছে হারামের দিকে, আহ্বান করছে খারাপের দিকে, খারাপের দিকে উৎসাহ দিচ্ছে, বিভিন্ন অজুহাত খাড়া করছে যে এসব কি আমাদের আলামত হবেই। লোকের সুযোগ দেওয়ার একটা চেষ্টা, কিন্তু মুমিন এটা করবে না। মুমিন সর্বাধিক চেষ্টা করবে যাতে করে আল্লাহর জমিনে ভালো কাজ হোক, অন্যায় কাজ বন্ধ হয়ে যায়। বন্ধ তো সব হবে না, কিন্তু মুমিনের নিজস্ব প্রচেষ্টার কারণে তো সে জান্নাতে যাবে, নিজস্ব ইচ্ছার কারণে তো সে জান্নাতে যাবে, নিজস্ব ইচ্ছার কারণে তো সে সফলতা হবে, নিজস্ব ইচ্ছার কারণে তো আল্লাহর কাছে মর্যাদা পাবে। আল্লাহ তো সবই এগুলো জানেন, কি হবে না হবে, কে জান্নাতে যাবে আর কার অন্যায় হবে। আর পৃথিবীতে অন্যায় করার জন্য অনুমতিও আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে, কিন্তু একটা মুমিনকে তার স্তরটা কি হতে হবে, সেটা এই আমরে বিল মারুফের সম্পর্কে, আমরে বিল মারুফ ওয়া নাহয়িল মুনকারে তার কিছুটা বুঝতে পারা যাবে। যেটা বলছিলাম সেটা যে ওয়াদাল্লাহুল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাতে ওয়াল কুফার, আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিক এবং মুনাফিক নারী এবং মুনাফিক পুরুষের এবং কাফেরদের সাথে ওয়াদা করেছে যে তারা জাহান্নামে যাবে এবং চিরদিন জাহান্নামে থাকবে। মুনাফিকের দুটি স্তর আছে, যদি কি হয় আকীদাগত মুনাফিক হয় তারা চিরদিন জাহান্নামে থাকবে, আমলগত মুনাফিক হলে কাবিরা গুনাহ মুরতাকিব হবে, আল্লাহ রাব্বুল আলামিনের মাশিয়াতে থাকবে। তাহলে যে কথা বলছিলাম, যদি আমরে বিল মারুফ নাহি আনিল মুনকার যদি আমরা করি না করি, তাহলে আল্লাহর পক্ষ থেকে আযাব আসবে, আর তাতে আমরা দোয়া করব আর দোয়া কবুল হবে না। কি হবে? দোয়া কবুল হবে না। হাদিসটা আবু দাউদে আছে, হাদিসটা আলবানী সহিহ বলেছেন। ঠিক আরেকটা হাদিস বলে শেষ করে দেবো, সেটা হচ্ছেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা মিন রাজুলিন মিন কওম, কোনো ব্যক্তি কোনো জাতির মধ্যে বসবাস করে, মনে কোনো সমাজে, যেসব সমাজ আছে সেই সমাজগুলোতে বসবাস করে, যেগুলো আমি সমাজ দেখেছি, যে আমরা যে বাংলাদেশ এলাকায় বসবাস করি, সেখানে যা দেখেছি বেশিরভাগ যে নীতিগুলো চালানো হচ্ছে, বেশিরভাগ হচ্ছে জাহিলিয়াতি নীতি। ইসলামের কিছু আনুষঙ্গিক বিষয়গুলোকে নিয়ে যে সমাজ গড়েছে, ইসলামের মূল এই আহলে হাদিস যারা দাবিদার, এদের পার্সেন্ট হিসাবে খুবই কম, পার্সেন্ট হিসাবে খুবই কম। কারণ তাদের মধ্যেও তো বেনামাজি কত, বলে 99% বেনামাজি, হারাম, হ্যাঁ, এবং ইসলামকে কিছু অপহার গুরুত্ব নেওয়া দেওয়া, ইসলামের নামেই মসজিদে থেকেই সমাজ তৈরি করা হয়তো, কিন্তু ইসলামকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে না। বিভিন্ন মানুষের সমস্যাগুলা ইসলামের ছত্রছায়ায় এসে সুযোগ ব্যবহার করার জন্য ইসলামকে ব্যবহার করা হচ্ছে। তো যেটা বলছিলাম, মা মিন রাজুলিন মিন কওমিন, কোন জাতির মধ্যে কোনো মানুষ আছে এবং সে মাসিয়াত করছে, গুনাহের কাজ করছে, গুনার কাজ করছে, ইয়াকদিরুনা আলা আন ইউগাইয়িরু, তারা ক্ষমতা রাখে তার পরিবর্তন করা, লা ইউগাইয়িরু, কিন্তু পরিবর্তন করছে। আল্লাহ রাব্বুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন এমন আযাব আসবে, কাবলা আয়ামুত, তাদের মৃত্যু পড়বে, তাদের ততক্ষণ মৃত্যু হবে না যতক্ষণ পর্যন্ত তাদের উপর আযাব আসবে না। এটা কি আযাব নয়? ভারতবর্ষ আপনার বাপ দাদা স্বাধীন করার পরে তারপর বলছে এখানে কোনো অধিকার নেই, বলতে হবে না? এখন তো অবস্থা কিছুটা পরিবর্তন হয়েছে, বলছে থাকতে পাবে না, এরা হচ্ছে অন্য দেশে, এরা হচ্ছে ভারত বিরোধী, দেশ বিরোধী, একা মারতে হবে। তারপরে দেখছে মেরিত চলে যাচ্ছে, কোনো বিচার নেই, আচার নেই, কিছুই নেই। তো এটা কি আল্লাহর আযাব নয়? তারপর আপসের মধ্যে যেসব দ্বন্দ্ব চলছে, এগুলো কি আযাব নয়? তো আপনার মধ্যে, আপনার সমাজের মধ্যে বসবাস করছে, অথচ সে বড় অপরাধের সাথে জড়িত, আল্লাহ রাব্বুল আলামিন হুকুমকে নষ্ট করছে, আল্লাহ রাব্বুল আলামিন সীমা লঙ্ঘন করছে, তারপরে পরিবর্তন না করলে কি হবে? অবস্থা সেটাই হবে যেটা সেই নৌকার উদাহরণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীতে বলেছেন, যে যদি ওই নিচের নৌকাওয়ালারা কি হচ্ছে, ফুটু করছিল, আর তাতে ডুবে, তারা যদি মানা করতো, উদাহরণ দিয়ে বলছে সহিহ বুখারীতে, যদি মানা করতো তাহলে দুই তালার লোকেরাই বেঁচে যেত, আর মানা যেহেতু যদি না করে তো দুই তালার লোকেরাই ডুবে মরে যাবে। আর এটা সহিহ বুখারীতে আরো হাদিসের সময় যেহেতু নেই, আমি আর বলতে পারছি না,
তো শেষ কথা যেটা বলছি সেটা হচ্ছে অবশ্যই আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যদি আমরা দুনিয়াতে সুস্থ থাকতে পারি, সুস্থ থাকতে চাই, আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে জীবনযাপন করতে চাই এবং পরকালে যদি আমরা সফলতা অর্জন করতে চাই, তাহলে আমাদের সাধ্য অনুপাতে আমাদেরকে ভালো কাজের আদেশ এবং অন্যায় কাজে নিষেধ করতে হবে। তাহলে ইনশাআল্লাহ অবশ্যই সফলতা আসবে। এবং আপনাদের জন্য বিশেষ একটা কাজ, যেহেতু আপনারা বিদাতি এলাকা থেকে উঠে এসেছেন, আর এখানে ইসলামের নামে যেসব কাজগুলো হয়, আল্লাহ রাব্বুল আলামিন হক নষ্ট করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন হক নষ্ট করা হয়, এটা সবচেয়ে বড় অপরাধ যা একটা মানুষের মাফ হবে। সেই জন্য আপনাদের একটা দায়িত্ব যে তাদেরকে বোঝানো। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, হে রাব্বুল আলামিন, তুমি এই সমাজে যে সমস্ত ভাইরা দাওয়াতি কাজ করছে তাদেরকে তুমি কবুল করে দাও এবং তাদেরকে তুমি তৌফিক দান করো। হে রাব্বুল আলামিন, জায়গাটা তুমি প্রশস্ত করে দাও যাতে করে আরও দাওয়াতি কাজ আমরা সবাই চালাতে পারি। হে রাব্বুল আলামিন, তুমি এর কাছে আমরা যে কথাগুলো পেশ করলাম এই কথাগুলো আমাদের সকলকে আমল করা তৌফিক দান করো এবং আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তুমি এমন একজন দায়িত্বশীল দাও যার পিছনে থেকে আমরা ভালো কাজের আদেশ, মন্দ কাজের নিষেধ এবং দুনিয়াকে যেন আমরা রক্ষা করতে পারি, পরকালে আযাব থেকে যেন বাঁচতে পারি। আল্লাহুম্মা আমিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা।